মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের এক চেপা গলি। ঘড়ির কাঁটায় রাত 2টা। নিঝুম ঘুমের ঘোরে হঠাৎ বিকট শব্দ আর চারপাশ থেকে যাওয়া বিষাক্ত কালো ধোঁয়া। জীবন বাঁচাতে পালানোর কোনো ইমার্জেন্সি এক্সিট ছিল না, ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থাও। সেই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন 9 জন বাংলাদেশি নাগরিক। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের হোটেল অগ্নিকাণ্ডের তাজা স্মৃতি এখনো মুছে যায়নি। তার মধ্যেই এবার কলকাতার হৃৎপিণ্ডে ঘটল আরও এক ভয়াবহ দুর্ঘটনা। কলকাতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ঢিলছোড়া দূরত্বে কিভাবে এমন অনিয়মের বাণিজ্য চলতে পারে তা নিয়ে এখন ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের ওই 5তলা হোটেলে সাধারণত বাংলাদেশি পর্যটকরাই বেশি অবস্থান করেন। 18 আগস্ট গভীর রাতে হোটেলটির 3 তলায় প্রথম আগুনের সূত্রপাত হয়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূচনা বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। মুহূর্তের মধ্যেই সেই আগুন আর ঘনীভূত বিষাক্ত কালো ধোঁয়া পুরো তলাকে গ্রাস করে ফেলে। ঘুমের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়টি বুঝে ওঠার আগেই ঘরগুলো ঠেকে যায় বিষাক্ত কার্বন মনোক্সাইড আর ঘর ধোঁয়ায়। সরু সিঁড়ি আর জরুরি বহির্গমন পথ না থাকায় অবরুদ্ধ ঘরে শ্বাসরোধ হতে থাকে অতিথিদের। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রাথমিক উদ্ধার কাজে হাত লাগান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন দ্রুত পৌঁছালেও ততক্ষণে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ভবনের বিভিন্ন কক্ষ থেকে একের পর এক অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা 9 জনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আগুনে পুড়ে যাওয়ার চেয়ে মূল কারণ ছিল ধোঁয়ায় শ্বাসনালী পুড়ে যাওয়া ও চরম শ্বাসরোধ। ঘটনায় আরও অন্তত 6 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মারা যাওয়া 9 জনই বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে 5 জনের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে। কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনার মোহাম্মদ খালেদ প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে পরিচয় পাওয়া 5 জনের মধ্যে 4 জন কুষ্টিয়ার এবং 1 জন ঢাকার অধিবাসী। শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শারমিন, স্বর্ণশীষ দত্ত, মোহাম্মদ আকরাম আলী এবং ঢাকার সাভারের আহমেদ বাবু। উপ হাই কমিশনের প্রতিনিধিরা সরাসরি থানা ও মর্গে গিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় তাদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহত বাকি 4 জন বাংলাদেশের পরিচয় শনাক্ত করতে এবং প্রক্রিয়া দ্রুত শেষ করতে কাজ চালাচ্ছেন উপ হাই কমিশন ও কলকাতা পুলিশ। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আবারও সামনে এসেছে ওই এলাকার জরাজীর্ণ ও বেআইনি হোটেল বাণিজ্যের চিত্র। হোটেলটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা বা পানি। সংকীর্ণ ও ঘিঞ্জি সিঁড়ি দিয়ে গাদাগাদি করে চলত যাতায়াত। সবচেয়ে মারাত্মক বিষয়, বিপদকালে বেরোনোর মতো কোনো আপৎকালীন ইমার্জেন্সি সিঁড়ি ছিল না। নিউ মার্কেট থানা ও কলকাতা পৌরসভার নাকের ডগায় কিভাবে এই বেআইনি বাণিজ্যিক পরিবেশ বছরের পর বছর চলছিল তা নিয়ে ক্ষোভ ফেটে পড়ছে স্থানীয়দের মধ্যে। হোটেলটি সিল করে তদন্তে নেমেছে ফরেনসিক দল। তবে নিরাপত্তার তোয়াক্কা না করে চালানো এই বাণিজ্যিক কারবারগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আর কত প্রাণ এভাবে ঝরে যাবে সেই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে।